আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি রান্না করা যায়। রেসিপিটি হচ্ছে টমেটো পনির। খুব ঝটপট রান্না হয়, চলুন তাহলে দেখে নিই। আমি প্রথমে 250 গ্রাম পনির নিয়েছি, তাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে আলু, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, বড় টমেটো আর ধনেপাতা। আলুগুলো গোটা গোটাই সেদ্ধ করে নেব প্রথমে, তারপর পিস করব। এরপর আমি টমেটো, আদা, লঙ্কা ও ধনেপাতা দিয়ে একটি পেস্ট করে নেব। ধনেপাতাটা মশলার সাথে দিলে একটা অন্যরকম স্বাদও হয়, আবার খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এরপর কড়াইয়ে তেল দিয়ে, সাদা তেল দেব, পরে পনিরটা দিয়ে ভেজে নেব। পনিরের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, যাতে পনিরের মধ্যে লবণটা ঢোকে। পনিরটা ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প করেই ভাজবো, হালকা হালকা। এবার ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। এই তেলেই একটু জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা ও হিং দিয়ে ভেজে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা 1-2 মিনিট একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে গন্ধ বেরোবে, তারপর বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা 1 মিনিটের মতন কষাবো। তারপর হলুদ, লবণ, চিনি দিয়ে দেব। একটু নিরামিষ তরকারি তো একটু চিনি ফেলবো। আমি একটু বেশি চিনি দিচ্ছি, নিরামিষ তরকারিতে চিনি আমার একটু বেশিই দিতে হয়, কারণ মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল বার হবে, তেল ছাড়া ছাড়া হবে, তখন বুঝবো মশলাটা হয়ে গেছে কষানো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়ছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো, যেটা আমি টুকরো করে কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দেব। তার সাথে ভালো করে মশলার সাথে আমি আলুগুলোকে মিশিয়ে নেব।
ভালো করে দেখুন মশলাটা মিশানো হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে নেব, কারণ সব আলু টালু আমার সব সেদ্ধ করাই আছে, তাই বেশি জলের প্রয়োজন নেই, তাই অল্প করে জল দেব। তারপর সেই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো দেওয়ার পরে আবার আমি 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন রান্না আমার প্রায় হয়েই গেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে আলু ছাড়া রান্না করব, অনেকেই থাকে আলু খান না, তো সে আলু ছাড়াও এটি রান্না করতে পারেন। শুধু ক্যাপসিকাম ও পনির দিয়ে খুব ভালো রান্নাটা হয়, খুব ভালো লাগে খেতে। রান্নাটা আমার কমপ্লিট, পরিবেশনের জন্য তৈরি। আজকে আমরা যে রেসিপিটি বানিয়েছি টমেটো পনির, তা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, আর আরও রেসিপির জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।